নমস্কার বন্ধুরা, অঞ্জনা মির চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার একটু হাঁটুটা অনেকটাই ব্যথা, একটু ছোট্টখাট্টো অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, পড়ে গেছিলাম আমি রাস্তায় বাড়ি থেকে আসার সময়। অনেকটা জোর লেগেছে, ওই ব্যথা নিয়ে আছি, খুবই ব্যথা, হাঁটতেও একটু কষ্ট হচ্ছে। যাই হোক, সবাইকে গুড মর্নিং, সবাইকে জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। আর এই যে দেখো, আমি কিন্তু আলু ধুয়ে আলু বসিয়ে দিলাম, আলু ভাজা করছি। আলুর সাথে একটু ঝিঙে দিয়েছি, অল্প একটু ঝিঙে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ঝিঙে ভাজা করছি। আর এদিকে দেখো কচু ঘষে নিচ্ছি। তোমরা কচু খাও? ছোলা কচু? যে আমি যেইভাবে করছি না খেয়ে থাকো তো এমনি করে একবার করে খেও, দেখবে ভীষণ ভালো লাগে। ছোলা কচুটাকে ভালো করে ঘষে, এই দেখো আমার আলু আর ঝিঙে ভাজা। আর এদিকে কিন্তু আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি টুকরো টুকরো করে। কি দিয়ে করব? পটল দিয়ে করব বলে এই যে দেখো, পটল দিয়ে আলু সেদ্ধ করে তরকারি করব, নাহলে না ভালো লাগে না আমার। আর এদিকে দেখো কচুগুলো ঘষে নিচ্ছি, শোলা কচুগুলো ঘষে নিয়ে, যারা পেঁয়াজ রসুন খাও তারা কালো জিরে ফোড়ন দেবে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন, পেঁয়াজটাকে আগে ভেজে নেবে, তারপরে রসুন থেতো করে তারপরে দিয়ে নিয়ে তারপরে এরকম করে কচু ঘষে তারপরে পেঁয়াজ রসুন যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কচুটা দিয়ে দেবে, তারপরে নুন মিষ্টি পরিমাণ মতো দেবে, হালকা হলুদ দেবে, আর যে যেরকম ঝাল খাও সেইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তারপরে ঢাকা দিয়ে সিম করে ঢাকা দিয়ে দিবে। তারপরে আস্তে 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 সিম মানে ঢাকা খুলবে আর নাড়াচাড়া করবে, ঢাকা খুলবে নাড়াচাড়া করবে, বেশি আগুনে করবে না। এইভাবে করে দেখবে ভীষণ ভালো হয় ওই কচুটা। আমরা এইভাবে খুবই খাই, ওটা ছেচকি বলে কচুর। এই দেখো আমি করেছি, দেখেছো? এই যে দেখো আর ওটা আলু আর ঝিঙে ভাজা, এটা কিন্তু পটল আলুর তরকারি করেছি। কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আমার পটল আলুর তরকারিটা সেদ্ধ করে করেছি তো আলু, ভীষণ 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 ভালো হয়েছিল বন্ধুরা। আমার ঘরে এখন ঘি নেই, আমি একটু হালকা গরম মশলা দিয়ে করেছি। তেল কিন্তু খুব যে বেশি একটা দিয়েছি তা নয়, কিন্তু ভীষণ টেস্ট হয়েছে খেতে। এখন আমি নিরামিষই খাচ্ছি, শ্রাবণ মাস চলছে তো, তাই বলে না বন্ধুরা আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসে যে নিরামিষ খাই এমন কোনো কথা না। তা আজ আমার খেতে ইচ্ছা করলো কেন জানো, এইবার মানে বাড়িতেই তো অর্ধেক শ্রাবণ মাস কাটিয়ে এলাম, আর তো মাত্র 2টো সোমবার। তা ভাবলাম আর 2টো সোমবারের জন্য কী দরকার আমিষ খাওয়া। আর আরেকটা প্রথম কথা বলতে কি, আমি তো জানতাম না এই কাচের চুড়ি পরা, এই কাচের চুড়ি, সবুজ কাচের চুড়ি পরলে নাকি সেই মাসটা, শ্রাবণ মাসটা 12 মাস আমিষ খেতে নেই, নিরামিষ খেতে হয়। তা আমি তো আর জানি না, এইবারই প্রথম জানলাম। অনেকের মুখে আর কি ভিডিওতেই শুনেছি অনেকে, তা যাই হোক ভিডিও দেখেই শুনেছি বা জেনেছি যে কাচের চুড়ি পরলে নিরামিষ খাওয়াটা উচিত। তা আমি ভেবেছিলাম খুলে দেব, তা ভাবলাম পরেই যখন নিয়েছি। আর বন্ধুরা কাচের চুড়িগুলো এবার একদম ভালো না গো, ভেঙে যাচ্ছে একটা একটা করে। চুড়ি যা পরেছি সব ভেঙে ভেঙে, এখন আজকেও একটা ভেঙে গেল, ভেঙে ভেঙে হাতে মনে হয় 2টো না 3টে টিকে রয়েছে। যাই হোক, তা ভাবলাম কাচের চুড়ি রয়েছে কেন আর আমিষ খাবো, আর অর্ধেকটা নিরামিষ বাপের বাড়ি কাটিয়ে উঠেছি, কি দরকার। আর আমি না আবার এরকম মানুষ, যদি কোনো কিছু শুনে ফেলি সেটা আমি পালন করবই, নাহলে না আমার ভালো লাগে না। এদিকে দেখো আমার কিন্তু রান্না বাড়া সব শেষ, এই দেখো সব পরিষ্কার করে মুছে টুছেও নিলাম। এই যে দেখো সব এই তরকারিটা একটু হালকা করে মানে ফাঁকা করে রেখেছিলাম, নাহলে তো গরম তরকারি ঢাকলে নষ্ট হয়ে যায়। তারপরে এই যে ঢেকেও দিলাম, সব রান্নাবাড়া রান্নাঘরে প্রায় সব পরিষ্কার করা শেষ হয়ে গেছে। ভাতটা পরে বসাবো। আর এদিকে কিন্তু আমি আর ভাতটা গরম গরমই নামাবো, কারণ আমার তো চানের আগে সকাল সকাল রান্না হয়ে যায়, এই জন্য একটু পরে ভাতটা করি, না তো ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তারপরে এই যে দেখো আমি সব মুছে টুছে নিচ্ছি। তা জানো তো, এইটি আর কি বলার ছিল যে আমি ওই জন্য কাচের চুড়ি পরেছি বলে ভাবলাম খুলে দেব, ভালোর জন্য পরেছিলাম আর থাক, এবার যখন পরেই নিয়েছি, একটু নিরামিষই খেয়ে নিই। তাই এই যে কদিন ধরে নিরামিষই চলছে আমার, বাড়ির থেকে বেশ 1 সপ্তাহ মতো হয়ে গেল এসেছি।
হয়নি, হবে আর কি হবে ভাব। তা বাড়িতেও এতদিন নিরামিষ খেয়ে এসেছি, এখনও নিরামিষ খাচ্ছি। আর আমার ছেলের অত নিরামিষ খেলেও অসুবিধা নেই, আমি তো নিরামিষ বাড়ির মেয়ে। আর আমার ছেলে আবার নিরামিষ খেতে বেশ ভালোই বাসে আর কি, কোনো অসুবিধা না। আমার বর আবার একটুখানি মাছের ভক্ত। তা ও বরকে বলেছি, বর আবার বলল তোমরা যেটা ভালোবাসো সেটাই খাও, মানে তাতে আমি রাজি। তা বরেরও কোনো অসুবিধা নেই গো। তা বন্ধুরা এই যে দেখো এই টাইমে আমার কি অবস্থা হচ্ছে, বড়সড় আবার একটা অ্যাক্সিডেন্ট। কি আমার এদিকে পায়ে পড়ে নিজে পড়ে আমার কেমন হয়ে গেল, পাটা কেমন মানে আম, মানে হাঁটুটা ছুলে ভয়ঙ্করভাবে ব্যথা পেয়েছি, কি বলবো তোমাদের। আর এদিকে দেখো এই যে ঘর যখন মুছছিলাম, আমার কিন্তু এখন চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ছেলে কলেজে যাবে বলে ছেলেকে খাইয়ে দিচ্ছি। ছেলেকে আমি বরাবরই খাইয়ে দিই, তোমাদের দেখিয়েওছি অনেক সময় ভিডিওতে। আর হঠাৎ করে মোবাইলটা ঘর মুছতে মুছতে আমার গা লেগে মোবাইলটা এমনভাবে বেকায়দায় পড়ে গেছে কোনাকুনি, অনেক পরে, কিন্তু মোবাইলটা আমার কিচ্ছু হয় না। এইবার আমার একবারে এমনভাবে কোনাকুনিভাবে পড়ে গেল স্ট্যান্ড থেকে, একবারে কোনটাকে ঝুরে পুরো কাজ হয়ে গেছে। এখন ছেলে আমাকে বলছে উপরে আমার প্লাস্টিকের লাগানো তো কভার, তো ও বলছে এটা খুলে দাও, কাচের মতো কভার, তা এটা খুলে দাও এমনি রাখো। আমি বললাম না, তাহলে আবার হাত কাচে ফুটে যাবে। এমন অবস্থা হয়েছে যে হাত যদি প্লাস্টিকটা খুলে দেয়, হাত কাচ মানে হাতে লাগলে কাচ আমার ঢুকে যাবে, মনে করো হাতে কাজ। এই জন্য আমি আবার প্লাস্টিকের কভার লাগিয়ে কোনো রকম চালাচ্ছি। তাই আবার পড়ে যাওয়ার পর ভিডিও আবার প্রথম শ্যুট করছি আবার ছেলেকে দিয়ে, যে দেখি তো ছেলেকে খাওয়াচ্ছি। ছেলে বলছে হবে না। তা আমি বলছি দেখি তোর খাওয়ানোটা, ওর কিন্তু খুব দেরি হয়ে যাচ্ছে, টাইম নেই বলছে। তবুও কিন্তু আমি জোর করে ভিডিওটা করলাম, কেন যে দেখি ও থাকতে থাকতে যে ভিডিওটা হয় কি না। তা দেখছি কিন্তু হচ্ছে, কিন্তু একটু একটু করে আলো কোথার থেকে জানি একদম ছিন্ন ভিন্ন আলো দেখা যাচ্ছে। যাই হোক, আমার ভিডিও এখন কেমন হবে জানি না। তো এইভাবে যতদিন মোবাইল না কিনছি ছাড়তে থাকবো। তোমরা অবশ্যই আমাকে আমার ভিডিও দেখো, আমার পাশে থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর এইভাবে ভিডিও ছাড়তে থাকবো, অবশ্যই তোমরা আমার পাশে থেকো। কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ নাহলে তো আমি বুঝতে পারবো না। কেন বন্ধুরা, কারণ ভিডিও আমার মোবাইলটা ভেঙে গেছে। যতদিন মোবাইল না কিনছি এই ভাঙা মোবাইলে আমার ভিডিও চলবে। হুম, কারণ জানো তো বন্ধুরা, আমার না পয়সা নেই গো। পয়সা থাকলে অবশ্যই খুব তাড়াতাড়ি জলদি জলদি কিনে নিতাম। এই যে দেখো আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ছেলে পার্স ব্যাগ নিতে ভুলে গেছে, আমি আবার দিয়ে দিচ্ছি। আমি বললাম দেখ টাকাটা ঢুকিয়েছিস কিনা, ওর বাবা তো ভাড়া দেয়। ও বললো না ঢুকিয়েছে। এই যে ছেলে আমার টাটা দিয়ে চলে গেল, টাটা বাই বাই দিয়ে ও চলে গেল কলেজে। তখন কিন্তু 12:30 বাজে, আমার পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, ছেলেকে এই যে এগিয়েও দিয়ে এলাম। এদিকে কিন্তু আমি ওই যে ছেলের যে প্যান্টটাকে পরে মানে চান করেছে ওইটা আমি কেচে দিয়ে জানালার মধ্যে মেলে দিলাম। এই জানালাটা বেশ সারাদিনে বেশ রোদ পড়ে, শুকিয়েও যায়, ওই জন্য মেলে দিলাম। ওয়েদারটা অতটাও খারাপ না, তবে এখন এসছি যে বেশ ওয়েদারটাও অতটা খারাপ না, বেশ গরম ঠান্ডা মিশে ভালোই আছে। সেই গরমটা আর নেই বন্ধুরা। তারপরে এই যে আমার বালিশের চেয়ারে বালিশের কভারগুলো ধুয়ে দিয়েছিলাম, ওগুলো পরিয়ে নিচ্ছি। যে টুকটাক যেগুলো কাজ মানে আসার পর থেকে পর্দা, চেয়ারের ঢাকা, বালিশের কভার সব, বিছানার চাদর, মশারি সবই মোটামুটি কাচা হয়ে গেলো। আজকে মশারিটাও কেচে দিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু বর এই যে জলও খেয়ে নিলাম, বর এসেছে, ভাতও বেড়ে নিলাম। এই যে কচুর ছেচকি, আলু আর ঝিঙ্গে ভাজা আর পটলের তরকারি। টাটা বাই বাই, সবাই ভালো থাকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, কেমন? রাখছি, অবশ্যই দেখো গো তোমরা, নাহলে আমার হবে না। টাটা বাই বাই।